কেমন আছেন আপনারা? দেখুন, পরপর 2 সপ্তাহ আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফল নিয়ে আসেনি। তার কারণ আপনাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ে আমার মনে হয়েছে যে সাপ্তাহিক রাশিফল এমন হওয়া উচিত যেটা আপনাদের প্রত্যেক দিনের জীবনের প্রবলেম এবং তাকে থেকে বেরোনোর রাস্তা কী আছে, আপনাদের জীবনের সাথে জুড়ে থাকা সব ঘটনাগুলো রাশি অনুযায়ী এবং সেখান থেকে আপনাদের সফলতার ফর্মুলা কী হওয়া উচিত। তাই আজ আমি এই ভিডিওতে 8 থেকে 14 তারিখের যে সাপ্তাহিক রাশিফল নিয়ে এসেছি, বলতে পারেন এই ধরনের কথা গত 12 বছরে বলার সুযোগ হয়নি। কারণ জুন মাসের ঠিক 8 তারিখ থেকে এমন ঘটনা ঘটতে চলেছে যা গত 12 বছরে ঘটেনি এবং জ্যোতিষশাস্ত্রে যাকে বলা হচ্ছে গুরু শুক্র মহাযোগ, শুধু তাই নয়, এখানে গুরু মানে বৃহস্পতি রাজ সিংহাসনে বসে রয়েছেন। গুরু মানে হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা আর এক্সপ্যানশন মানে সম্প্রসারণ, আর শুক্র হলো প্রেম, সৌন্দর্য, সম্পদ। এই 2 গ্রহের মিলনকে আমি বলি ভাগ্য পরিবর্তনের মায়া। কিন্তু এটুকুতে শেষ নয়, কারণ এই একই সপ্তাহে 3টে বিশেষ তিথি একসাথে পড়েছে। যেমন 11ই জুন বৃহস্পতিবার পরম একাদশী, 12ই জুন শুক্রবার প্রদোষব্রত এবং 13ই জুন শনিবার মাসিক শিবরাত্রি। দেখুন, আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্টের সাথে কাজ করে আমি একটাই কথা বলতে পারি, এই ধরনের সপ্তাহে কিছু মানুষের জীবন কিন্তু রাতারাতি বদলে যায়। কিন্তু মনে রাখবেন, এই একই সপ্তাহে এই শক্তি যদি ভুলভাবে কাজ করে তাহলে কিছু রাশির জন্য এটা কিন্তু সতর্কতার সপ্তাহ হতে পারে। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। আজ আমি আপনাদের সাথে 8 থেকে 14ই জুন এই পুরো সপ্তাহের সাপ্তাহিক রাশিফল ধরে ধরে বিশ্লেষণ করব। কোন রাশি পাবে শিবের আশীর্বাদ, কার জীবনে আসছে বিপদ এবং কোন রাশির জন্য এই সপ্তাহ একদম গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। আর সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জয় বজরংবলী লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার সাফল্যের জন্য প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। তাহলে চলুন শুরু করছি মেষ রাশি দিয়ে। মেষ রাশির বন্ধুরা, এই সপ্তাহে একটা অত্যন্ত শুভ বার্তা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি বলতে পারি। কারণ এই সপ্তাহে আগেই বলেছি গুরু শুক্র আপনার চতুর্থ ভাবে, অর্থাৎ চতুর্থ ভাব মানে গৃহের ভাব, মায়ের ভাব, স্থাবর সম্পত্তির ভাব, পারিবারিক শান্তির ভাব। চতুর্থভাবে তুঙ্গস্থ গুরু এবং শুক্রের মিলন, এর মানে এই সপ্তাহে আপনার ঘরে সুবাতাস বইছে। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যদি বলি তাহলে বলবো রিয়েল এস্টেট বা নির্মাণ সেক্টরে যারা রয়েছেন এই সপ্তাহে তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ। জমি ফ্ল্যাট কেনা বেচার জন্য যে দীর্ঘ আলোচনা দীর্ঘদিন ধরে ঝুলেছিল সেটাও এই সপ্তাহে এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইন্টেরিয়ার ডিজাইন বা হোম ফার্নিশিংয়ের ব্যবসায় যারা রয়েছেন এই সপ্তাহে নতুন ক্লায়েন্ট আসতে পারে। গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন কর্মক্ষেত্রে স্থিতিশীলতা এবং উন্নতির সুযোগ আসছে। অনেক দিন পর অনেকের ক্ষেত্রে পেন্ডিং অ্যাপ্লিকেশন এই সপ্তাহে কিন্তু একটা স্টেপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন আপনাদের জন্য এই সপ্তাহে সেই স্বপ্ন পূরণ হওয়ার একদম সর্বোচ্চ সম্ভাবনা। ব্যাংক লোন বা পারিবারিক সহায়তা যে কোনো পথে এটা সম্ভব হতে পারে। আর গাড়ি কেনার পরিকল্পনা থাকলে এই সপ্তাহে আলোচনা শুরু করুন। 9 জুন মঙ্গলবার সেই আলোচনার জন্য সব থেকে শুভ। আর আর্থিক দিক থেকে যদি বলি, মায়ের দিক থেকে বা পারিবারিক সূত্রে আর্থিক কোনো সহায়তা আসতে পারে। পুরনো কোনো পারিবারিক সম্পত্তি ইতিমধ্যেই কোনো ইতিবাচক সংবাদ আপনি এই সপ্তাহে পেতে পারেন। এই সপ্তাহে বড় বিনিয়োগের সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তবে পরিবারের সাথে অবশ্যই পরামর্শ করে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বিবাহিতদের
বিশেষ করে দাম্পত্য জীবনে এই সপ্তাহে শান্তি এবং আনন্দ থাকবে, ঘরের পরিবেশ মধুর হবে। বিদেশে যারা রয়েছেন এরকম কোনো আত্মীয় বা প্রিয়জনের সাথে এই সপ্তাহে যোগাযোগ হতে পারে। এই যোগাযোগ আপনার মনে বিশেষ আনন্দ দিতে পারে। আর যারা অবিবাহিত, পরিবারের পরিবেশে এই সপ্তাহে এতটাই শুভ যে বিবাহের প্রসঙ্গ কিন্তু স্বাভাবিকভাবে উঠতে পারে। আবার অনেকের ক্ষেত্রে প্রেম রিলেশন বিয়েতে কনভার্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো চতুর্থ ভাব হচ্ছে বুকের ভাব। ঠান্ডা বা বুকের কোনো সমস্যা থাকলে সতর্ক থাকুন। আর মাসিক শিবরাত্রির রাত্রে ভালো ঘুম নিশ্চিত করুন। আপনার জন্য লাকি দিন হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। লাকি রং হচ্ছে লাল এবং হলুদ। আর লাকি সংখ্যা হচ্ছে 9। আর লাকি রং হচ্ছে লাল চন্দন। লাকি বস্তু যাকে বলবো, রাদার দ্যান লাকি বস্তু লাল চন্দন। তাই প্রত্যেক দিন লাল চন্দনের টিকা আপনারা পড়তে পারেন। আর কি করবেন, প্রতিদিন সকালে ভগবান সূর্যদেবকে জল অর্পণ করুন আর কপালে লাল চন্দনের টিকা লাগান। বৃহস্পতিবার 11ই জুন পরম একাদশীর দিন ঘরের পুজোর একটা জায়গায় প্রদীপ চালান এবং মনে মনে বলুন, হে গুরু, হে শুক্র, আমার ঘরে শান্তি ও সমৃদ্ধি দাও। আর কোথাও যদি মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো সরাসরি যোগাযোগ করুন। এবারে আসবো বৃষ রাশিতে। দেখুন, বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আপনাদের জন্য এই সপ্তাহে একটা অন্তত বিশেষ বার্তা আছে। কারণ এই সপ্তাহে গুরু শুক্র মহাযোগ কোথায় হচ্ছে? কর্কট রাশি, মানে আপনার তৃতীয় ভাব। আর তৃতীয় ভাব হচ্ছে সাহসের ভাব, উদ্যমের ভাব, যোগাযোগের ভাব, ছোট ভাই বোনের ভাব, ছোটোখাটো দূরত্ব যাত্রার, মানে ছোটোখাটো শর্ট ট্রাভেলের একটা ভাব বলা যেতে পারে। আর তৃতীয়ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি বা গুরু এবং শুক্রের এই যে মিলন, মানে হচ্ছে আপনার মধ্যে একটা অসাধারণ সাহস এবং উদ্যম জেগে উঠবে। সেক্টর ওয়াইজ যদি বলি, প্রথমেই আসবো চাকরি ব্যবসার ক্ষেত্রে। মিডিয়া, জার্নালিজম, কন্টেন্ট ক্রিয়েশন, কমিউনিকেশনে যারা রয়েছেন এই সপ্তাহে আপনাদের কাজ বিশেষভাবে কিন্তু আলোচিত হবে। তৃতীয় ভাব শুভ, মানে আপনার কণ্ঠস্বর এবং লেখনীতে একটা বিশেষ শক্তি আসবে। যারা অনেক দিন ধরে নতুন উদ্যোগ নেওয়ার কথা ভাবছিলেন কিন্তু সাহস পাচ্ছিলেন না, পরম একাদশীর দিন অর্থাৎ 11ই জুন বৃহস্পতিবার সেই পদক্ষেপ নিলে গুরুর আশীর্বাদ কিন্তু থাকবে। সেলস বা মার্কেটিংয়ে যারা রয়েছেন, ইন্টারভিউ বা মিটিংয়ে আপনার বাকশক্তি এই সপ্তাহে সব থেকে ভালো কাজ করবে। চাকরি খুঁজছেন যারা, কোনো সুযোগের জন্য ছোট দূরযাত্রা করতে হলে এই সপ্তাহে করুন, ফলাফল কিন্তু অনুকূল হবে। ছোট ভাই বা বোনের সাথে কোনো ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত কথা বলার থাকলে এই সপ্তাহের বুধবারটা সেই কথোপকথনের জন্য সব থেকে ভালো দিন। আর আর্থিক দিক থেকে বলবো, নিজের পরিশ্রম এবং উদ্যোগের মাধ্যমে অর্থ আসবে। কারোর ওপর নির্ভর করে একদম বসে থাকবেন না, নিজে সক্রিয় হলেই পকেট কিন্তু গরম হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, সঙ্গীর সাথে যোগাযোগ এই সপ্তাহে অনেক ভালো হবে। দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি দূর হওয়ার সম্ভাবনা আছে। ছোট ভাই বোনের দিক থেকে কোনো সুখবর আসতে পারে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কাঁধ, বাহুতে কোনো ব্যথা থাকলে একটু সতর্ক থাকুন, ভারী কাজ এড়িয়ে চলুন। লাকি দিন হচ্ছে বুধবার, শুক্রবার। লাকি রং হচ্ছে সবুজ এবং সাদা। লাকি সংখ্যা হচ্ছে 6। আর লাকি বস্তু হচ্ছে সাদা এলাচ। কী করবেন, শুক্রবার অর্থাৎ 12ই জুন প্রদোষ ব্রতের দিন সন্ধেবেলায় সাদা ফুল এবং সাদা এলাচ দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। মানে আপনার উদ্যোগের সাফল্যের প্রার্থনা করুন, আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এবারে আসবো মিথুন রাশিতে। দেখুন, মিথুন রাশির বন্ধুরা, এই সপ্তাহে আপনাদের জন্য আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা আছে। কিন্তু তার আগে আমি একটা কথা বলতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে আমার কাছে অনেক মিথুন রাশির মানুষ এসেছেন একটা অদ্ভুত সমস্যা নিয়ে। কি বলেছেন? তারা বলছেন, গুরুজি সব ঠিক করছি, কিন্তু কোথাও একটা অদৃশ্য বাধা আসছে। অর্থ আসছে কিন্তু থাকছে না, সম্পর্ক ভালো কিন্তু অকারণে দূরত্ব তৈরি হচ্ছে, পরিশ্রম করছি কিন্তু ফল আসছে না। আজ আমি আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরব এবং আমার 28 বছরের অভিজ্ঞতায় এই ধরনের প্যাটার্ন যখন আমি বারবার দেখি, বিশেষত একই রাশির একাধিক মানুষের ক্ষেত্রে, তখন বলি
এর পেছনে কখনো কখনো বাহ্যিক নেতিবাচক শক্তির প্রভাব থাকে। আমি স্পষ্ট করে বলছি না এটা কি, কিন্তু আজকের এই প্রতিকারটা মিথুন রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু ভুলবেন না। চলুন এবারে মূল বিষয় আসে। এই সপ্তাহে গুরু শুক্র আপনার দ্বিতীয় ভাব হচ্ছে ধনের ভাব, পরিবারের ভাব, বাকশক্তির ভাব, সঞ্চয়ের ভাব। দ্বিতীয়ভাবে তুঙ্গস্থ বৃহস্পতি এবং শুক্রের যে মিলন, জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটাকে বলা হয় ধনযোগ। চলুন এর ওপর বেস করে সেক্টরগুলো দেখে নিই। প্রথমেই আসছি চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে। আইটি বা টেকনোলজি সেক্টর যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহে কমিউনিকেশন স্কিল সব থেকে বেশি কাজ করবে। কোনো প্রেজেন্টেশন বা ক্লায়েন্ট মিটিং থাকলে 9 জুন মঙ্গলবার করুন। ফাইন্যান্স বা ব্যাংকিংয়ে যারা রয়েছেন, দ্বিতীয়ভাবে ধনযোগ মানে এই সপ্তাহে অ্যাকাউন্ট বা লোন অ্যাপ্রুভালের সম্ভাবনা অনেক বেশি। সেলস বা মার্কেটিংয়ে যারা রয়েছেন, আপনারা এই সপ্তাহে এমন একটা শক্তি আপনাদের মধ্যে আসবে, আপনার কথাবার্তার মধ্যে আসবে, যেখানে মানুষ অনেক বেশি ইমপ্রেস হবে কিন্তু না বলতে পারবে না। টার্গেট এক্সিড করতে পারেন। গভর্নমেন্ট জবের প্রস্তুতি যারা নিচ্ছেন, দ্বিতীয়ভাবে গুরুর প্রভাব মানে স্মৃতিশক্তি, বুদ্ধি এই সপ্তাহে প্রচণ্ড তীক্ষ্ণ হবে। পড়াশোনায় এই সপ্তাহটা সব থেকে ভালো লাগবে। যারা চাকরি করছে, বেতন বৃদ্ধি হোক বা পদোন্নতি হোক, সব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবার একদম সঠিক সময়। সাহস করে বলুন, আপনার বাকশক্তি এই সপ্তাহে সব থেকে বড় অস্ত্র। আর আর্থিক দিক থেকে বলবো, পারিবারিক সূত্রে হোক বা পুরনো কোনো পাওনা থেকে অর্থ আসতে পারে। সঞ্চয় এই সপ্তাহ শুরু করলে গুরুর আশীর্বাদ থাকবে। তবে একটা সতর্কতাও আছে, হঠাৎ করে কোনো বিনিয়োগ কেউ যদি প্রস্তাব দেয়, সেটা নিয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেম এবং পরিবারের ক্ষেত্রে বলবো, পরিবারের পরিবেশ এই সপ্তাহে অনেক ভালো থাকবে। বাবা মায়ের সাথে সম্পর্ক মধুর হবে। যারা বিবাহ বা অ্যারেঞ্জ ম্যারেজের কথা ভাবছেন, পরিবারের সম্মতি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, গলা বা ঘাড়ের যত্ন নিন। ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন। লাকি দিন হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার। লাকি রং হলুদ এবং সবুজ। লাকি সংখ্যা 5। লাকি বস্তু হচ্ছে কাঁচা হলুদ। কী করবেন? বৃহস্পতিবার 11ই জুন পরম একাদশীর দিন হলুদ রঙের কাপড়ে একটা কলা মন্দিরে দিন এবং গুরুর নামে মনে মনে তাকে ধন্যবাদ দিন। এবং সেই রাতে ঘুমানোর আগে কাঁচা হলুদের একটা টুকরো বালিশের মাথার বালিশের নিচে রাখুন। এটা বাহ্যিক নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করবে। আর কোথাও যদি মনে হয় আমি যা বলেছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, আমি বলবো আপনার জন্মছক দেখা উচিত। তাহলে সরাসরি বলা যাবে সমস্যাটা আসলে কোথায়। এবারে আসছে কর্কট রাশি। দেখুন, কর্কট রাশির বন্ধুদের বলবো প্রথমেই একটা কথা, আপনারা কি জানেন যে এই সপ্তাহে আপনার জীবনে কি হচ্ছে? আমি সরাসরি বলছি, এই সপ্তাহে কর্কট রাশি হলো সমস্ত 12টা রাশির মধ্যে সবথেকে শক্তিশালী। কেন? তার কারণ গুরু শুক্র এই মহাযোগ আপনার প্রথমভাবে, অর্থাৎ সরাসরি আপনার লগ্ন বা রাশিতে। তুঙ্গস্থ গুরু আপনার লগ্নে, শুক্র আপনার লগ্নে। এই দুই শুভ গ্রহ একসাথে আপনার নিজের ভাবে। জ্যোতিষে এই অবস্থাকে বলে লগ্ন রাজযোগ। এই মাসে, এই সপ্তাহে কর্কট রাশির মানুষ বলা হয় যা স্পর্শ করবে তাই কিন্তু সোনা হতে পারে। চলুন দেখে নিই সেক্টর বেস কী বলছে। আইটি বা টেকনোলজি সেক্টরে যারা রয়েছেন, 9 জুন আপনার জন্য কিন্তু ব্রেক থ্রু হতে পারে। এই দিন সাবমিট করা কোনো প্রপোজাল হোক, কোনো প্রজেক্ট গুরুত্বের সাথে বিবেচনা করা হবে। ফাইন্যান্স বা ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন, নতুন ক্লায়েন্ট বা বড় অ্যাকাউন্টের সম্ভাবনা এই সপ্তাহে কিন্তু সর্বোচ্চ। আর গভর্নমেন্ট জবে যারা রয়েছেন, ট্রান্সফার বা প্রমোশনের সংবাদ কিন্তু আসতে পারে। অনেক দিন ধরে যে অ্যাপ্লিকেশন ঝুলে আছে সেটা এই সপ্তাহে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এডুকেশন বা রিসার্চে যারা রয়েছেন, আপনার কাজ এই সপ্তাহে সব থেকে বেশি কিন্তু স্বীকৃতি পাবে। কোনো পাবলিকেশন বা প্রেজেন্টেশন থাকলে এই সপ্তাহে করুন। যারা নিজের ব্যবসায় রয়েছেন, 9 জুন মঙ্গলবার গুরু শুক্র মিলনের দিনটা আপনার ব্যবসার জন্য সারা বছরের মধ্যে একটা বিশেষ দিন বলা যায়। নতুন ক্লায়েন্ট আসবে, পুরনো ক্লায়েন্টের কাছ থেকে বড় অর্ডার আসতে পারে।
আর্থিক দিক থেকে বলবো একাধিক উৎস থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। ব্যাংক লোন বা বিনিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত এই সপ্তাহে নিতে পারেন, পকেট কিন্তু গরম থাকবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো এই সপ্তাহে আপনার সৌন্দর্য এবং আকর্ষণ চরমে যাবে। যারা নতুন প্রেমের সন্ধানে আছেন এই সপ্তাহে পরিচয় হওয়া সম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহের প্রস্তাব আসতে পারে এই সপ্তাহতেই। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো শক্তি এবং প্রাণ শক্তি এই সপ্তাহে উচ্চমাত্রায় থাকবে, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসে স্বাস্থ্যের যত্ন অবহেলা করবেন না। লাকি দিন হচ্ছে সোমবার এবং মঙ্গলবার। লাকি রং হচ্ছে সাদা এবং সিলভার কালার। লাকি সংখ্যা হচ্ছে 2 এবং 7। আর লাকি বস্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে শঙ্খ। কি করবেন? সোমবার শিবলিঙ্গে দুধ এবং জল অর্পণ করুন, ঘরে একটা শঙ্খ রাখুন, প্রতিদিন সকালে এবং সন্ধেবেলায় শঙ্খকে বাজাবেন। এটা আপনার লগ্নের রাজযোগকে সক্রিয় করবে। এবং মাসিক শিবরাত্রির দিন মানে শনিবার শিবের সামনে বসে ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 28 বার পাঠ করে ভগবান শিবকে নিজের কৃতজ্ঞতা জানাবেন। এবারে আসবো সিংহ রাশিতে। দেখুন সিংহ রাশির বন্ধুরা, এই সপ্তাহে আপনাদের জন্য এই বার্তাটা একটু সতর্কতার, কারণ এই সপ্তাহে গুরু শুক্র মহাযোগ। আপনার দ্বাদশ ভাব হচ্ছে ব্যয়ের ভাব, বিদেশের ভাব, আধ্যাত্মিকতার ভাব, একান্ত বাসের ভাব বলতে পারেন, মানে নিজেকে আলাদা করে রাখার। এখন আপনারা ভাবছেন দ্বাদশভাবে শুভগ্রহ মানে কি ভালো? আমি বলবো হ্যাঁ, তবে সাংসারিক বিষয়ে সতর্কতার সাথে। দ্বাদশভাবে গুরু শুক্র, বিশেষ করে তুঙ্গস্থ গুরু, মানে এই সপ্তাহে আধ্যাত্মিক উন্নতি, গোপন জ্ঞান লাভ হবে, কিন্তু সাংসারিক বিষয়ে কিছুটা সাবধানে থাকতে হবে। চলুন সেক্টর ওয়াইজ দেখে নিই। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বলবো, প্রথমেই আসবো স্পিরিচুয়াল বা রিলিজিয়াস সেক্টরে যারা রয়েছেন এই সপ্তাহে কিন্তু কাজের ক্ষেত্রে বিশেষ মাত্রা পাবেন। ফরেন ট্রেড বা ইন্টারন্যাশনাল বিজনেসে যারা রয়েছেন, বিদেশি ক্লায়েন্ট বা পার্টনারের সাথে এই সপ্তাহে যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। হসপিটাল, জেল বা আশ্রমের মতো প্রতিষ্ঠানে যারা কাজ করেন এই সপ্তাহে আপনার জন্য বিশেষ স্বীকৃতি আপনি পেতে পারেন। বিদেশে অবস্থানরত কোনো আত্মীয় বা বন্ধুর কাছ থেকে এই সপ্তাহে যোগাযোগ বা কোনো সাহায্য আসতে পারে, এই সুযোগটা হাতছাড়া করবেন না। তবে সাধারণ ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহে নতুন কোনো বিনিয়োগ এড়িয়ে চলুন, সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেবেন। আর আর্থিক দিক থেকে বলবো অপ্রয়োজনীয় খরচ থেকে সতর্ক থাকুন। হঠাৎ বড় কোনো কেনাকাটার সিদ্ধান্ত নেবেন না, তবে আধ্যাত্মিক কাজে বা মন্দিরে দান করলে সেই খরচ আপনার জন্য কিন্তু ফলপ্রসূ হবে। প্রেম এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো কিছুটা দূরত্ব অনুভব করতে পারেন, তবে এটা সাময়িক। সঙ্গীর সাথে সরাসরি কথা বলুন। মাসিক শিবরাত্রিতে অর্থাৎ শনিবার দিন একসাথে পুজো করুন 13 তারিখ, এটা আপনার সম্পর্ককে আরও গভীর করবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে চোখের যত্ন নিন, বেশি রাত জেগে কাজ করবেন না। আর লাকি দিন হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবার। লাকি রং হচ্ছে কমলা এবং গোল্ডেন কালার। লাকি সংখ্যা হচ্ছে 1 এবং 5। আর লাকি বস্তু হচ্ছে সূর্যমুখী ফুল। প্রতিদিন সকালবেলা ভগবান সূর্যকে জল অর্পণ করুন। রবিবার দিন 14 তারিখ একটা সূর্যমুখী ফুল সূর্যের সামনে রাখুন। মাসিক শিবরাত্রির দিন মানে 13 তারিখ শিবের কাছে আপনার গোপন ইচ্ছেটা নিবেদন করুন। চলুন এবারে কথা বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির বন্ধুদের বলছি, এই সপ্তাহ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত আছে। কারণ এই সপ্তাহে গুরু শুক্রের যে মহাযোগ আপনার একাদশ ভাব হচ্ছে লাভের ভাব, আয়ের ভাব, বড় ইচ্ছে পূরণের ভাব, বন্ধু বা বড় ভাই বোনের ভাব। একাদশভাবে তুঙ্গস্থ গুরু এবং শুক্রের মিলন, এটাকে জ্যোতিষ ভাষায় বলা হয় লাভযোগ। এবং অর্থাৎ এই সপ্তাহে আপনার কাছে যা চাওয়ার সেটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, মানে আপনি যা চাইবেন সেটাই পাবেন। চলুন সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি বা ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসায় আছেন এই সপ্তাহে পুরনো কোনো বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বকেয়া বা আটকে থাকা টাকা ফেরত আসার সম্ভাবনা বিশেষত শুক্রবার এবং শনিবার সব থেকে বেশি। আইটি বা ডিজিটাল মার্কেটিংয়ে যারা রয়েছেন, নেটওয়ার্কিং বা রেফারেল কাজের মাধ্যমে এই সপ্তাহে কোনো নতুন প্রজেক্ট আপনার হাতে আসতে পারে। যারা চাকরিতে আছেন বেতন বৃদ্ধির আবেদন করার জন্য এটাই একদম সঠিক সময়। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন এই সপ্তাহে আপনার প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া আপনারা দেখাতে পারেন। যারা সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, একাদশভাবে কোনো শুভ গ্রহ মানে পরিশ্রমের সফলতা আসছে, হাল ছাড়বেন না। আর আর্থিক দিক থেকে বলবো একাধিক উৎস থেকে আয় বাড়বে। শেয়ার বাজারে বিনিয়োগের
যদি করার থাকলে এই সপ্তাহে ভালো ফল পেতে পারেন। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো বন্ধুদের মাধ্যমে জীবনে কোনো নতুন সম্পর্কের সূচনা হতে পারে, পরিবারের আনন্দের কোনো সংবাদ কিন্তু আসতে পারে। আর শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো পেটের সমস্যা থাকলে সতর্ক থাকুন, হালকা খাবার খান। আর লাকি দিন হচ্ছে বুধবার, শুক্রবার, লাকি রং হচ্ছে সবুজ এবং নীল, লাকি সংখ্যা হচ্ছে 3 এবং 8, আর লাকি বস্তু হচ্ছে সবুজ মুগ ডাল। বৃহস্পতিবার 11ই জুন পরম একাদশীর দিন সবুজ মুগ ডাল মন্দিরে দান করুন। শুক্রবার 12ই জুন প্রদোষ ব্রতের দিন সন্ধেবেলায় সবুজ এলাচ শিবলিঙ্গে অর্পণ করুন। মনে মনে আপনার সবথেকে বড় ইচ্ছেটা বলুন। এবারে আসবো তুলা রাশির কথা। দেখুন তুলা রাশির বন্ধুরা, আপনাদের বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনার অধিপতি গ্রহকে শুক্র, এই সপ্তাহে শুক্র কর্কটে প্রবেশ করছে, তুঙ্গস্থ গুরুর সাথে মিলিত হবেন। মানে আপনার রাশির অধিপতি নিজেই এই সপ্তাহে অত্যন্ত শক্তিশালী। এই মহাযোগ আপনার দশম ভাবে পড়েছে। দশম ভাব হচ্ছে কর্মের ভাব, সম্মানের ভাব এবং সামাজিক প্রতিষ্ঠার ভাব। দশম ভাবে লাভযোগ মানে এই সপ্তাহে আপনার কর্মজীবনে এমন কিছু ঘটবে যা আপনার সম্মান এবং মর্যাদা দুই বাড়াবে। চলুন এবং চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখে নিন সেক্টর ওয়াইজ। প্রথমেই দেখব যারা চাকরিতে আছে, এই সপ্তাহে আপনি সবার দৃষ্টি আকর্ষণ করবেন, আপনার কাজ প্রশংসিত হবে। এমন কোনো প্রজেক্টে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে যা আপনার কেরিয়ারে এক নতুন অধ্যায় শুরু করবে। আর যারা ব্যবসায় রয়েছেন, আপনার ব্যবসার খ্যাতি এই সপ্তাহে বাড়বে। সামাজিক মাধ্যম বা পাবলিক প্ল্যাটফর্মে এই সপ্তাহে আপনার নাম বা কাজের প্রশংসা হতে পারে। এটা আপনার ব্র্যান্ড এবং সুনামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে আপনার ব্র্যান্ড প্রচার করবার জন্য এই সপ্তাহটা একদম সঠিক সময়। রাজনীতি বা সামাজিক কাজের সাথে যুক্ত যারা রয়েছেন, এই সপ্তাহে আপনার প্রভাব এবং পরিচিতি উল্লেখযোগ্যভাবে কিন্তু বাড়বে। চলুন এবারে কথা বলবো আর্থিক দিক থেকে। কর্মক্ষেত্রে অতিরিক্ত আয়ের সুযোগ কিন্তু আসতে পারে। বোনাস বা পুরস্কারের সম্ভাবনা রয়েছে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, শুক্রের শক্তি আপনার সৌন্দর্য এবং আকর্ষণ এই সপ্তাহে চরম জায়গায় নিয়ে যাবে। দাম্পত্য জীবনে একটা মধুর সপ্তাহ অপেক্ষা করছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো কিডনি এবং পিঠের নিচের অংশ যত্ন নিন, প্রচুর জল পান করুন। লাকি দিন হচ্ছে শুক্রবার এবং সোমবার, আর লাকি রং হচ্ছে সাদা এবং গোলাপি, লাকি সংখ্যা হচ্ছে 6 এবং লাকি বস্তু হচ্ছে মিশ্রি বা মিশ্রি যাকে বলে। আর কি করবেন, শুক্রবার সন্ধেবেলায় সাদা ফুল এবং মিছরি দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। ঘরে সুগন্ধি ধূপ জ্বালান। আর মাসিক শিবরাত্রির রাত্রে মানে 13 তারিখ শিবের কাছে আপনার কর্মজীবনের সাফল্যের প্রার্থনা করুন। এবারে আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির বন্ধুরা, এই সপ্তাহ আপনাদের জন্য একটা অত্যন্ত গভীর বার্তা আছে। কিন্তু এই সপ্তাহে গুরু শুক্র যে মহাযোগ আপনার নবম ভাবে পড়েছে। নবম ভাব হচ্ছে ভাগ্যের ভাব, ধর্মের ভাব, গুরুর ভাব, দীর্ঘযাত্রার ভাব। নবমভাবে গুরু শুক্রের মিলন মানে হচ্ছে জ্যোতিষের সবথেকে শুভ যোগের একটা। এর মানে হলো এই সপ্তাহে আপনার ভাগ্য সরাসরি সক্রিয় হচ্ছে। সেক্টর ওয়াইজ যদি আসি, চাকরি ব্যবসার ক্ষেত্রে রিসার্চ, ইনভেস্টিগেশন বা একাডেমিক ফিল্ডে যারা রয়েছেন এই সপ্তাহে বিশেষ স্বীকৃতি পাবেন। লিগ্যাল বা এডুকেশন সেক্টরে যারা রয়েছেন, আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা এই সপ্তাহে সবথেকে বেশি কিন্তু কার্যকর হবে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করতে থাকলে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। বিদেশে চাকরি হোক, পড়াশোনার স্বপ্ন থাকলে এই সপ্তাহে সেই বিষয়ে পদক্ষেপ নিন। ভিসা বা স্কলারশিপের ব্যাপারে ইতিবাচক খবর আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে কোনো বড় সুযোগের অপেক্ষায় আছেন, এই সপ্তাহে হঠাৎ কোথাও থেকে একটা ভালো অফার বা সুযোগ আসবে, সেটাকে কিন্তু হাতছাড়া করবেন না। আর্থিক দিক থেকে বলবো, ভাগ্যের ভাব সক্রিয় থাকায় অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ কিন্তু আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ভালো রিটার্ন কিন্তু আসতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, আধ্যাত্মিক সম্পর্ক গভীর হবে। গুরু বা মেন্টরের সাথে সম্পর্ক কিন্তু আরও মজবুত হবে। যারা প্রেমে আছেন সেই সম্পর্কে একটা গভীরতা আসবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো,
থাই বা উরু এবং নিতম্বের যত্ন নিন। দীর্ঘ সফর করলে কোমরে সাপোর্ট নিন, কোমরের যন্ত্রণা বা এই ধরনের ক্ষেত্রে সমস্যা হতে পারে। লাকি দিন হচ্ছে মঙ্গলবার এবং বৃহস্পতিবার। লাকি রং হচ্ছে লাল এবং হলুদ রং। লাকি সংখ্যা 9 এবং 3। আর লাকি বস্তু হচ্ছে পঞ্চমুখী রুদ্রাক্ষ। কি করবেন? বৃহস্পতিবার দিন 11ই জুন পরম একাদশীর দিন উপবাস রাখুন বা হালকা ফলাহার করুন। সন্ধ্যায় বিষ্ণুর নামে প্রদীপ জ্বালান। মঙ্গলবার থেকে রুদ্রাক্ষ, 5মুখী যে রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষ কাছে রাখুন। সেই রুদ্রাক্ষ হাতে নিয়ে মনে মনে বলুন, হে গুরু, আমার ভাগ্যের দরজা খুলে দাও। তারপর সেই রুদ্রাক্ষটাকে আপনি আপনার কোনো জায়গায় অথবা ঠাকুরের আসনে সযত্নে রেখে দেবেন। এবারে আসছি ধনুরাশির কথা। ধনুরাশির বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতি এই সপ্তাহে কর্কটে তুঙ্গস্থ এবং শুক্রের সাথে মিলিত হচ্ছে। মানে আপনার রাশির অধিপতি এই মুহূর্তে অসাধারণ শক্তিতে বলীয়ান হয়ে রয়েছে। কিন্তু এই মহাযোগ কোথায় হচ্ছে? আপনার অষ্টম ভাবে। আর অষ্টম ভাব নিয়ে অনেকে ভয় পান, কিন্তু আমি আপনাদের বলতে চাই, অষ্টম ভাবে শুভগ্রহ থাকলে সেটা কিন্তু ট্রান্সফরমেশন নিয়ে আসে, রূপান্তর নিয়ে আসে। এই সপ্তাহে আপনার জীবনে একটা গভীর রূপান্তর আসছে। চলুন সেক্টর ওয়াইজ দেখি। প্রথমেই আসবো চাকরি ব্যবসার ক্ষেত্রে। রিসার্চ, ডিটেকটিভ বা ইনভেস্টিগেশন ওয়ার্কে যারা রয়েছেন, এই সপ্তাহে আপনার কাজে অভূতপূর্ব সাফল্য আসবে। ইন্স্যুরেন্স, ব্যাংকিং বা অন্যের অর্থ নিয়ে যারা কাজ করেন, এই সপ্তাহে তাদের জন্য একটা বিশেষ সুযোগ আছে। যারা অনেক দিন ধরে একই জায়গায় আটকে আছেন, এই সপ্তাহে কিন্তু অচল অবস্থা ভাঙবে, পরিবর্তন আসবে। কারোর কাছে পুরনো ধার দেওয়া টাকা থাকলে সে এই সপ্তাহে ভদ্রভাবে তাকে মনে করিয়ে দিন, ফেরতও পেতে পারেন। আর্থিক দিক থেকে বলবো, হঠাৎ কোথাও অপ্রত্যাশিত অর্থ আসতে পারে। পুরনো বিমার দাবি বা ইন্স্যুরেন্সের দাবি কিংবা উত্তরাধিকারের কোনো বিষয়ে সমস্যা থাকলে এই সপ্তাহে মিটে যেতে পারে। তবে এই সপ্তাহে ধার দেওয়ার বিষয়েও কিন্তু সতর্ক থাকতে হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, সম্পর্কে গভীরতা আসবে। বিবাহিতদের দাম্পত্য জীবনে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই কিন্তু ঘনিষ্ঠতা বাড়বে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, যারা সন্তান নিতে চাইছেন বা প্রজনন স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন থাকুন। লাকি দিন হচ্ছে বৃহস্পতিবার এবং মঙ্গলবার। লাকি রং হচ্ছে হলুদ এবং কমলা। লাকি সংখ্যা হচ্ছে 3 এবং 9। আর লাকি বস্তু হচ্ছে হলুদ রঙের কাপড়ের টুকরো। কি করবেন? পুজোর জায়গায় একটা হলুদ রঙের কাপড়ের টুকরো বিছিয়ে রাখুন। বৃহস্পতিবার 11ই জুন পরম একাদশীর দিন সেই কাপড়ের টুকরের ওপর একটা হলুদ ফুল, একটা হলুদ ফল রেখে বৃহস্পতি বা গুরুর নামে প্রার্থনা করুন আর বলুন, ওম বৃহস্পতায় নমঃ। 28 বার এই মন্ত্রটা পাঠ করবেন। আর মাসিক শিবরাত্রির দিন অর্থাৎ 13ই জুন শিবলিঙ্গে বেলপাতা এবং ঘি অর্পণ করুন। মনে মনে বলুন, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা 28 বার পাঠ করার পর মনে মনে বলুন, হে ভগবান শিব, আমার জীবনের ট্রান্সফরমেশন নিয়ে আসো। সমস্ত অশুভ শক্তি খতম হোক এবং শুভ শক্তিতে আমার জীবন যেন ভরায় যায়। এবং কোথাও যদি মনে হয় আমি এতক্ষণ যে আলোচনা করছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, আমি বলবো আপনার জন্মচক, আপনার হাত এবং আপনার বাস্তুটা দেখা ভীষণ দরকার। তাই পার্সোনাল কনসালটেন্সি কিংবা লাইভ ফোন ইন অনুষ্ঠান মঙ্গলবার এবং শনিবার দিন 6:30 থেকে সরাসরি যোগাযোগ করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে অ্যাকচুয়ালি সমস্যা কোথায় এবং সেখান থেকে বেরোনোর রাস্তাটাই বাকি। এবারে আসবো মকর রাশিতে। মকর রাশির বন্ধুরা, আপনারা হলেন 12টা রাশির সব থেকে ধৈর্যশীল রাশি, সব থেকে পরিশ্রমী। কিন্তু অনেক সময় এই ধৈর্যই কিন্তু আপনার শত্রু হয়ে যায়। আপনারা সঠিক সময়ের অপেক্ষা করতে করতে সুযোগটাই হাতছাড়া করে ফেলেন। আজ আমি বলতে এসেছি, এই সপ্তাহে আর অপেক্ষা নয়। এই সপ্তাহে গুরু এবং শুক্র এই যে মহাযোগ আপনার ঠিক উল্টো দিকে অর্থাৎ সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব, পার্টনারশিপের ভাব, ব্যবসার চুক্তির ভাব। আর সপ্তমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি এবং শুক্রের মিলন, মানে এই সপ্তাহে আপনার জীবনে সঠিক মানুষের সাথে সঠিক সময় সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্টর ওয়াইজ যদি দেখি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে রিয়েল এস্টেট, কনস্ট্রাকশনের ব্যবসায়ী যারা রয়েছেন, এই সপ্তাহে পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারের কথা আলোচনা করুন। দীর্ঘদিন ধরে যে চুক্তি আটকে ছিল
যেটা এই সপ্তাহে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লিগ্যাল বা ফাইন্যান্স সেক্টরে যারা রয়েছেন, ক্লায়েন্ট অ্যাকুইজিশনের জন্য এই সপ্তাহ একদম সেরা। আপনার বিশ্বস্ততা এই সপ্তাহে আপনার কিন্তু সবথেকে বড় অ্যাসেট। যারা ব্যবসায় কোনো অংশীদার বা পার্টনার খুঁজছেন, এই সপ্তাহে সঠিক মানুষের সাথে পরিচয় হতে পারে। কোনো চুক্তি বা পার্টনারশিপ চূড়ান্ত করতে হলে এই সপ্তাহেই করুন। যারা চাকরিতে আছেন, আপনার সহকর্মী বা ক্লায়েন্টের সাথে এই সপ্তাহে সম্পর্ক অনেক ভালো থাকবে। ক্লায়েন্ট ফেসিং মানে কাজ থাকলে, ক্লায়েন্টকে কোথাও না সরাসরি যোগাযোগ করার কাজ থাকলে এই সপ্তাহে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। আর্থিক দিক থেকে বলবো, পার্টনারশিপ বা যৌথ বিনিয়োগ থেকে এই সপ্তাহে ভালো আয় আসতে পারে। আপনার সঙ্গীর আয় বাড়তে পারে, যা আপনার পরিবারের আর্থিক অবস্থা কিন্তু ভালো করবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহ বিবাহের দিক থেকে অত্যন্ত শুভ। যারা বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী অলরেডি দেখে রেখেছেন, এই সপ্তাহে পরিচয় হওয়া সম্পর্ক সত্যিকারের মানে বিয়েতে কনভার্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। আর যারা লাভ রিলেশনে রয়েছেন, বিবাহের প্রস্তাব দেওয়া বা প্রস্তাব পাওয়ার সম্ভাবনাও এই সপ্তাহে কিন্তু অত্যন্ত বেশি। বিবাহিতদের দাম্পত্য জীবনে নতুন মাধুর্য আসবে। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁটু, জয়েন্ট পেন, অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। আর লাকি দিন হচ্ছে শনিবার, শুক্রবার। লাকি রং নীল এবং সাদা রং। আর লাকি সংখ্যা 8 আর 6। লাকি বস্তু হচ্ছে কালো তিল। কী করবেন? শনিবার 13ই জুন মাসিক শিবরাত্রির দিন শিবলিঙ্গে বেলপাতা এবং কালো তিল অর্পণ করুন। শনির নামে তিল এবং তেলের প্রদীপ জ্বালান। মনে মনে আপনার সুখ এবং ব্যবসার পার্টনারশিপের সাফল্যের প্রার্থনা করুন। এবারে আসছি কুম্ভ রাশির কথা। দেখুন, কুম্ভ রাশির বন্ধুরা, আপনারা এই মুহূর্তে জীবনের একটা বিশেষ পর্যায়ে আছেন। কেন জানেন? কারণ আমি জানি গত কয়েক মাস ধরে আপনাদের অনেকের ক্ষেত্রে কাছে এই যে সময়টা খুব সহজ ছিল না। শনির প্রভাব আপনাদের পরীক্ষা নিয়েছে, কিন্তু শনি যাকে পরীক্ষা করেন তাকে পুরস্কারও দেন। এই সপ্তাহ সেই পুরস্কারের প্রথম ইঙ্গিত বলতে পারেন। এই সপ্তাহে গুরু শুক্রের যে মহাযোগ আপনার ষষ্ঠভাবে পড়েছে। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু, রোগ, ঋণ এবং সেবার ভাব। শুভ গ্রহ ষষ্ঠভাবে গেলে শত্রু পরাজিত হয়, রোগ কমে যায়, ঋণ মুক্তি মেলে। আর এটাই এই সপ্তাহের সবথেকে বড় বার্তা। সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে, হেলথ কেয়ার বা মেডিকেল সেক্টরে যারা রয়েছেন, এই সপ্তাহে আপনাদের জন্য সেবা বিশেষভাবে প্রশংসিত হবে। রোগী বা ক্লায়েন্টের কাছ থেকে অসাধারণ ফিডব্যাক আসবে। লিগ্যাল সেক্টরে যারা রয়েছেন, আদালতের কোনো মামলায় এই সপ্তাহে ইতিবাচক অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। উকিলের সাথে এই সপ্তাহে বসুন। সার্ভিস ইন্ডাস্ট্রিতে যারা রয়েছেন, প্রতিযোগীরা এই সপ্তাহে দুর্বল হবে। আপনার সুযোগ হচ্ছে এগিয়ে যাওয়ার, সেই সুযোগকে কাজে লাগান। গভর্নমেন্ট বা পাবলিক সেক্টরে যারা রয়েছেন, দীর্ঘদিনের কোনো বিবাদ বা সমস্যা আপনার পক্ষে সমাধান হতে পারে এই সপ্তাহে। আর্থিক দিক থেকে বলবো, ঋণ শোধের ক্ষেত্রে এই সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যাংক লোন বা ব্যক্তিগত ঋণের কিস্তি দেওয়া থাকলে এই সপ্তাহে দিন। আর পরম একাদশীর দিন ঋণ মুক্তির সংকল্প নিন। চলুন প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, সম্পর্ক কোনো পুরনো সমস্যা বা ভুল বোঝাবুঝি এই সপ্তাহে সমাধান হবে। যা দীর্ঘদিন ধরে মনে কষ্ট ছিল, সেই জট খুলে যাবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো, পুরনো কোনো শারীরিক সমস্যায় এই সপ্তাহে চিকিৎসা শুরু করুন, ভালো ফল পাবেন। লাকি দিন হচ্ছে শনিবার, বুধবার। লাকি রং হচ্ছে নীল এবং ধূসর রং। লাকি সংখ্যা 8 আর 4। আর লাকি বস্তু হচ্ছে নীল অপরাজিতা ফুল। কি করবেন? শনিবার দিন 13ই জুন তিল মিশিয়ে শনির নামে তেলের প্রদীপ জ্বালান। আর নীল অপরাজিতা ফুল শনির দেবের সামনে রাখুন। গরিবকে আপনার সাধ্যমতো খাবার এবং জামা কাপড় দান করুন। আর প্রত্যেক দিন নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করুন। এবারে আসবো মীন রাশিতে। মীন রাশির বন্ধুরা, আমি একটা কথা জানেন তো, প্রায়ই বলি যে মীন রাশির মানুষেরা দুটো পৃথিবীতে একসাথে বাস করেন। একটা পৃথিবী হচ্ছে বাস্তব পৃথিবী, আর একটা স্বপ্নের পৃথিবী। এই সপ্তাহে সেই দুটো পৃথিবীর মধ্যে দূরত্ব কমে আসছে। এই সপ্তাহে গুরু এবং শুক্রের মহাযোগ পঞ্চম ভাবে পড়েছে। পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব, প্রেমের ভাব, সৃজনশীলতার ভাব, পূর্ব পুণ্যের ভাব, পড়াশোনার ভাব। পঞ্চম স্থানে
তুঙ্গস্থ বৃহস্পতি বা গুরু এবং শুক্রের মিলন, এটা ক্রিয়েটিভিটি এবং প্রেমের ক্ষেত্রে সর্বোত্তম বলা যেতে পারে। সেক্টর ওয়াইজ যদি বলি, চাকরি ব্যবসার ক্ষেত্রে ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন, শিল্পী, লেখক, সঙ্গীতজ্ঞ, ডিজাইনার, কন্টেন্ট ক্রিয়েটার, এই সপ্তাহে আপনার সৃজনশীলতা একদম তুঙ্গস্থ থাকবে। এখন যা তৈরি করবেন মানুষের মনে গভীর প্রভাব ফেলবে। যে প্রজেক্ট অনেক দিন ধরে শুরু করতে পারছেন না, এই সপ্তাহে শুরু করুন। এডুকেশন সেক্টরের ক্ষেত্রে বলবো, যারা রয়েছেন এই সপ্তাহে ছাত্রছাত্রীরা আপনার কাছ থেকে সব থেকে বেশি শিখবে। একটা বিশেষ ক্লাস বা সেশন নিন। শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্টে যারা রয়েছেন, পঞ্চম ভাব সক্রিয় থাকায় ভাগ্য কিন্তু আপনার পাশে আছে, তবে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। যারা সন্তানের জন্য বিনিয়োগ বা শিক্ষার পরিকল্পনা করছেন, এটাই কিন্তু একদম সঠিক সময়। আর্থিক দিক থেকে বলবো, পুরনো বিনিয়োগ থেকে থাকলে সেখান থেকে ভালো রিটার্ন আসতে পারে। সন্তানের জন্য সঞ্চয় শুরু করবার এটাই একদম সেরা সময়। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো, পঞ্চম ভাব প্রেমের ভাব, এই সপ্তাহে নতুন প্রেমের সূচনা হতে পারে। যারা দীর্ঘদিন ধরে প্রেমের জন্য অপেক্ষা করছেন, এই অপেক্ষার অবসান হতে পারে এই সপ্তাহে। যারা সন্তান চাইছেন, মাসিক শিবরাত্রি অর্থাৎ 13 তারিখ রাত্রে বিশেষ প্রার্থনা করুন। আর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, পেটের ওপরের অংশ বা হৃদয়ের যত্ন নিন। ধ্যান বা যোগব্যায়াম এই সপ্তাহে বিশেষ উপযোগী। আপনার ক্ষেত্রে লাকি দিন বৃহস্পতিবার এবং সোমবার। লাকি রং হচ্ছে হলুদ এবং স্কাই ব্লু। লাকি সংখ্যা হচ্ছে 3 এবং 7। আর লাকি বস্তু হচ্ছে কেশর বা জাফরান। কি করবেন? বৃহস্পতিবার 11 জুন পরম একাদশীর দিন হলুদ বস্ত্র পরুন, 1 গ্লাস গরম জলে সামান্য কেশর মিশিয়ে সেটা পান করুন। এটা আপনার সৃজনশীলতা এবং বুদ্ধিকে আরও শানিত করবে। আপনার পুজোর জায়গায় একটা হলুদ ফুলের মালা রাখুন। আর যদি আপনি বিবাহিত, সন্তান চান, তাহলে মাসিক শিবরাত্রির দিন অর্থাৎ 13 জুন ঈশ্বরী মন্দিরে ঈশ্বরেশ্বর লিঙ্গেশ্বরে আপনার দুধ, মধু এবং ঘি একসাথে মিশিয়ে বিশেষ পুজো দিন এবং ঈশ্বরী মায়ের কাছে প্রার্থনা করুন। এই বছরের মধ্যেই আপনার সন্তান যোগ চলে আসবে। এবারে আসবো এই সপ্তাহের সবথেকে পবিত্র এবং শক্তিশালী অংশ, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ স্ত্রীশক্তি প্রতিকার এবং মাসিক শিবরাত্রি 13 জুন 2026। এই সপ্তাহে পরম একাদশী, প্রদোষ ব্রত এবং মাসিক শিবরাত্রি, এই 3টে মহাশক্তি একত্রিত হয়েছে। এই বিশেষ মুহূর্তে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কাছ থেকে যে বিশেষ প্রতিকারের কথা আমি বলছি, সেটা কিন্তু সব রাশির জন্য প্রযোজ্য, মানে মেষ থেকে মিন। কি করবেন? প্রথম শক্তি কি? সেটা হচ্ছে 13 জুন শনিবার মাসিক শিবরাত্রির দিন রাত 12টার পর একটা মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে শিবলিঙ্গের সামনে রাখুন। প্রদীপের শিখার দিকে তাকিয়ে মনে মনে আপনার জীবনের সবথেকে বড় সমস্যার কথা বলুন। তারপর বলুন, হে মহাদেব, এই অন্ধকার থেকে আমাকে আলোর দিকে নিয়ে চলো, আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করো। এই প্রদীপ সারা রাত জ্বলতে দিন। দ্বিতীয় শক্তি কি? সেটা হচ্ছে বাস্তু প্রতিকার। এই সপ্তাহে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণটা পরিষ্কার রাখুন। এই কোণ হচ্ছে ঈশান কোণ, দেবতাদের কোণ। সেখানে একটা পরিষ্কার কাপড় বিছিয়ে সেখানে তার উপর একটা ছোট শিবলিঙ্গ বা গণেশের মূর্তি রাখুন। একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। বাড়ির উত্তর পূর্ব কোণ সক্রিয় থাকলে সমস্ত গ্রহের নেতিবাচক প্রভাব কিন্তু ধ্বংস হয়ে যায়। এটা আমার 28 বছরের প্রফেশনাল অভিজ্ঞতায় বলছি। তৃতীয় শক্তি কি? গুরু শুক্রের বিশেষ মহাযোগ, বিশেষ সংকল্প। কবে? 9 জুন মঙ্গলবার, গুরু শুক্রের মিলনের দিন। সকালে স্নান করে হলুদ এবং বা সাদা রঙের পোশাক পরুন। একটা তামার পাত্রে পরিষ্কার জল বা গঙ্গার জল নিন, তাতে একটা হলুদ ফুল এবং সামান্য হলুদ দিন, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়ান এবং সেই জল সূর্যকে অর্পণ করতে করতে বলুন, হে গুরু, হে শুক্র, এই মহাযোগের শক্তিতে আমার জীবনে সমৃদ্ধি আসুক, আমার পরিবারে শান্তি আসুক, আমার স্বপ্ন পূরণ হোক। এই 3টে প্রতিকার একসাথে করলে এই সপ্তাহে মহাযোগের শক্তি আপনার জীবনে সর্বোচ্চ মাত্রায় কাজ করবে। এবারে আসবো এই সপ্তাহের সামগ্রিক চিত্র। দেখুন, এই সপ্তাহে
তিনটে রাশি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। 1 নম্বরে কর্কট রাশি, লগ্নে রাজযোগ সর্বোচ্চ সুযোগ। 2 নম্বরে কন্যা রাশি, লাভযোগ এবং আয় ও সাফল্যের ব্যাপার। 3 নম্বরে হচ্ছে বৃশ্চিক রাশি, নবমভাবে ভাগ্য সক্রিয়, অপ্রত্যাশিত সুযোগ। আর এই সপ্তাহে সতর্কতা প্রয়োজন কাদের? সিংহ রাশি, কারণ সিংহ রাশিতে দ্বাদশভাবে বড় বিনিয়োগ থেকে বিরত থাকুন। ধনু রাশির ক্ষেত্রে অষ্টমভাবে রূপান্তরকে ইতিবাচক দিন। আর এই সপ্তাহের মূল মন্ত্র একটাই, সেটা হচ্ছে গুরু শুক্রের এই মহাযোগের বিরল মুহূর্তে শুধু ভাগ্যের ওপর বসে থাকলে হবে না, নিজেকে সক্রিয় হতে হবে, কারণ জ্যোতিষ পথ দেখায় হাঁটতে হবে আপনাকে নিজেকেই। আর আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা বলে, যে মানুষ শুভ যোগে সক্রিয় থাকেন তিনিই কিন্তু বাজিমাত করেন। যদি কোথাও আপনার মনে হয় যে আপনার কুণ্ডলিতে এই মহাযোগ কিভাবে কাজ করছে, সে ব্যাপারে যদি ব্যক্তিগত পরামর্শ নিতে চান, অনলাইন কিংবা অফলাইনে চেম্বারে কনসালটেন্সি নিতে চান, বা আপনার জন্মছকে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সমাধান যদি চান, তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন। অথবা শনিবার কিংবা বুধবার সন্ধেবেলা 6:30টায় লাইভ অনুষ্ঠানে সরাসরি জানতে পারবেন আপনার ব্যক্তিগত জন্মছকের জন্য কখন কিভাবে আপনি জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন। আর এই ভিডিওটা এখনই আপনার পরিবারের এবং বন্ধুদের শেয়ার করুন, কারণ এই সপ্তাহে এই মহাযোগের কথা তাদেরও জানার দরকার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন সবাই একসাথে বলি, জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।